এবং যতক্ষণ সম্ভব ততক্ষণ ভাগ করা। তাহলে আমরা প্রথমে ছোটো মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ করব। তাহলে প্রথমে আমরা লিখতাম পারি যে 144, 240 ও 612কে মৌলিক গুণনীয়ককে বিশ্লেষণ করে পাই। তাহলে আমরা লিখি 144, 240 ও 612 612কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। 12কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। বিশ্লেষণ করে পাই। তাহলে প্রথম যে সংখ্যা যেটা আছে 144, 144, তাহলে আমাদের উচিত সর্বপ্রথম ছোটো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা, মানে ভাগটা শুরু করা। তাহলে সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা হলো 2। আমরা 2 দ্বারা করি, 2 দ্বারা যদি ভাগ দেই তাহলে 72 আসবে। অর্থাৎ 2 একের মধ্যে যাবে না, 2 14-র মধ্যে 7 বার যাইব, তারপরে 7 বার গিয়া কিছু রইতো না, অর্থাৎ শূন্য থাকবো। 7 দুগুণা 14 হয়ে যাব। তাহলে 2 4-এর মাঝে যায় 2 বার, আবার 2 দিয়া, অর্থাৎ প্রত্যেক জোড় সংখ্যা আমরা 2 দ্বারা ভাগ করবো। তাহলে 72-এর মাঝে যাব 36 বার, 36 বার, আবার 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 2 36-এর মাঝে যাবে 18 বার, অর্থাৎ 2 3-এর মাঝে যাবে 1 বার, 2 1-এ 2 থাকবে 1, 1 10 16 হবে, তাহলে 2 16-এর মাঝে যাবে 8 বার। আবার আমরা 18-রে 2 দ্বারা ভাগ করব 9 বার। এখন 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হইতো না, তাহলে আমরা এর চাইতে আরও বড় মৌলিক সংখ্যা যেটা আছে 3 দিয়ে ভাগ করি। তাহলে 3 9-এর মধ্যে যাইবে 3 বার। এখন আবার 3 দ্বারা ভাগ করতে পারি, তাহলে সেম রেজাল্ট পাইম। তাহলে ভাগশেষ এখানেই শেষ। তারপরে 2 নম্বর যেটা আছে আমরা 240 আবার 2 দ্বারা ভাগ করি, সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা দিয়ে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 120 হবে। আবার 120-রে 2 দ্বারা ভাগ করি 60, আবার 60-রে 2 দ্বারা যদি ভাগ করি, দুইটা মৌলিক সংখ্যা, 60-রে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আসবে 30। আবার 30-রেও 2 দ্বারা ভাগ করা যায়, 30-রে 2 দ্বারা ভাগ করলে 15। এখন 15-রে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে এর চেয়ে বড় মৌলিক সংখ্যা যেটা আছে এটা 3। 15-রে 3 দ্বারা ভাগ করি তাহলে 5 বার। কারণ 5টাও মৌলিক সংখ্যা, 5-রে আবার 5 দ্বারা ভাগ করা যায়, 5-রে 5 দ্বারা ভাগ করলে আবার সেম রেজাল্টই আসবে। সো এখানেই থামতে হইব। আবার 3 নম্বর যেটা আছে 612, তাহলে 612 যেহেতু জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারাও দিন ভাগ করি, তাহলে 2 6-এর মধ্যে যাবে 3 বার, 1-এর মধ্যে যাবে না, যাবে 1-এর মধ্যে 0 বার যাই, তারপরে ভাগশেষ রইব 1, 12-এর মাঝে যাইব 6 বার। যেহেতু জোড় সংখ্যা 306, আবার 2 দ্বারা ভাগ করি, 2 3-এর মাঝে যাইবে 1 বার, 2 1-এ 2 থাকবে 1, 1 0 10, 10-এর মাঝে যাবে 5 বার, 5 দুগুণা 10, ভাগশেষ কিছু থাকবে না, 2 6-এর মাঝে যাইব 3 বার। এখন 153 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা হচ্ছে আপনার বিজোড়। তাহলে কোনো বিজোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য না, তাহলে এটা 2-এর চাইতে বড় মৌলিক সংখ্যা হলো 3 দ্বারা, তাহলে 3 1-এর মাঝে যাইতো না, 15-এর মাঝে যাইব আপনার 5 বার, আর 3 1-এ 3। 51 সংখ্যাটাও বিজোড়, তাহলে 3 দ্বারা ভাগ করি, 3 5-এর মাঝে যাইব 1 বার,
3 একে 3 2 রইব, তাহলে 2 2 রই 2 10 21, 21 মাঝে যাইব আপনার 3, 21 মাঝে যাইব 7 বা 17, 17 মৌলিক সংখ্যা, একমাত্র 1 এবং 17 দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য। তাহলে এখানেই আমাদের থামতে হবে। তাহলে এখানে 144 ইকুয়াল 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3, ঠিক আছে। এবং 200 কত আছে, 240 ইকুয়াল 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5, আরেকটা আছে 662, না সরি 612, 612 ইকুয়াল 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 17। দেখো আমরা প্রশ্নত হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করা। যেহেতু আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে গুণনীয়কগুলো বার করছি, আর মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু করতে হইলে আগে গসাগু কাকে বলে এটা তো জানতে হবে। তা গসাগু পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ 2 বা ততোধিক সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় বা গরিষ্ঠ গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর গসাগু। তাহলে সাধারণ বলতে সমান বোঝায়। প্রথমে সাধারণ দেখি আমরা 144, 240 এবং 612 মধ্যে সাধারণ গুণনীয়ক কোনগুলো। এই সাধারণ গুণনীয়ক কোনগুলো আমরা চিহ্নিত করি। সাধারণ গুণনীয়কগুলো আছে 2 আছে। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে আছে আমরা 2 আছে, একের অধিকবার 2 আছে, 2 আছে। তারপরে আছে কত আপনার 3 আছে। তাহলে আমরা লিখতে পারি 144, 240 এবং 612 এর সাধারণ বা মৌলিক গুণনীয়ক হলো 2, 3। তাহলে সুতরাং অতএব এর গসাগু আমরা লিখতে পারি। সুতরাং 144, 240 এবং 612 এর গসাগু হলো 2 গুণ 2 গুণ 3 সমান 12। এটাই অ্যান্সার দিতে পারেন আপনি। সুতরাং নির্ণেয় গসাগু সমান 12, এটাই অ্যান্সার।